237টি আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন নমিনেশন ঘোষণা করেছেন, তার পক্ষে তার ভিতরে আমাদের এই বরিশাল সদর আসনের সংসদ সদস্য যিনি হবেন, ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন, তার নামও ঘোষণা করা হয়েছে। তিনি হলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, যিনি এখানে 5 বারের এমপি, হুইপ, মেয়র, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তাকে বরিশালের আপামর জনগণ তাকে চেনে। আমি মনে করি এখন আমরা নতুন করে আপামর জনগণকে চিনাবার জন্য যতটুকু সময় ব্যয় করব, আমার মনে হয় উনি সেটার 50% এমনিতেই এগিয়ে রয়েছেন। অন্যান্য ক্যান্ডিডেটের চেয়ে উনি 50% এগিয়ে রয়েছেন। ওনাকে সবাই চিনে, পরিশ্রম আমাদের অনেক কম করে ওনাকে চিনানোর জন্য কম পরিশ্রম করে আমরা চিনাতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং এটা চিন্তা করি এখন যারা আমরা নমিনেশন চাচ্ছি ওনার সাথে, তাদের চেয়ে উনি 50% আগেই আগানো ছিল বিদায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে আজকের এই নমিনেশন দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংখ্যা ছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক। দীর্ঘদিন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার আমাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আমাদেরকে নেতৃত্ব দেননি। তিনি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে বর্তমানে রয়েছেন। যেহেতু দীর্ঘদিন আমাদের প্রায় 5 থেকে 7 বছর উনি নেতৃত্ব দেননি, এর আগে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তার কাছে সংখ্যা আসতে পারে যে আমরা তার সাথে কতটুকু ভালো ব্যবহার করব, কতটুকু নেতৃত্ব মেনে আমরা নির্বাচন উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সংখ্যা থেকেই দীর্ঘদিন যাকে নিয়ে আমরা এই বরিশালের একটা অংশে একটি বড় একটি জায়গায় আমরা যাকে নিয়ে রাজনীতি করছি, মীর জাহিদুল কবির জাহিদ, যিনি সাবেক মহানগর বিএনপির সদস্য সচিব ছিলেন। তার নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং মহিলা দল, শ্রমিক দল এখন ঐক্যবদ্ধ। তো স্বাভাবিকই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাবতে পারেন যে জাহিদ যদি নিষ্ক্রিয় থাকে এই নির্বাচন পারপাস, তার তো কোনো দায়িত্ব নেই, তাহলে দলের বিশাল ক্ষতি হতে পারে। এই চিন্তা ভাবনা থেকেই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1 to 1 ডেকে নিয়ে